আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সপ্তম শ্রেণীর বিষয় গণিতের অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো করব। তো এখানে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আচ্ছা, এই এক নম্বরে দেখতে পাচ্ছ যে একটা দাগ দেওয়া আছে। এই দাগের মধ্যে 45 4 পরে কমা, এই কমার আগ পর্যন্ত যে অংশটা এটা হচ্ছে প্রথম রাশি। কমার পরে যে অংশটা দেখতে পাচ্ছ অর্থাৎ 9 এটা হচ্ছে দ্বিতীয় রাশি। বলছে যে এই প্রথম রাশি রে এই রাশিটা দ্বারা ভাগ করার জন্য, অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করবে। তো লিখো, ডাকটা তুলো। এক নাম্বার এক নাম্বার প্রথম রাশি। প্রথম রাশি প্রথম রাশিটা কি ছিল? 45 4। দ্বিতীয় রাশিটা কি ছিল? 9 স্কয়ার। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, এখানে কিছু সাংস্কৃতিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ প্লাস আর মাইনাসে। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়। এই অংশটুকু মনে রাখো সবসময়। তারপরে দেখো বলছে যে এই রাশিটা এই রাশি দিয়া এই রাশিটা ভাগ করার জন্য, তাহলে লেখো 9 স্কয়ার ভাগ দ্বিতীয় প্রথম রাশিটা কি ছিল? 45 4। আরেকটা কথা সবসময় মনে রাখবা, ভাগ করার সময় এই পাওয়ার এর উপরে পাওয়ার কত? 2। এমন এর উপরে পাওয়ার কত? 4। অর্থাৎ ভাগ করার সময় 4 এর 2 বিয়োগ করবা, বুঝছো? ভাগ মানে বিয়োগ করবা, পাওয়ার বিয়োগ। ভাগ করলেই পাওয়ার বিয়োগ। তার আগে দেখো 9 45 এর মধ্যে কয়বার যায়? কতবার? 5 বার। 5 9 45 ফলে বসাইবা। আর কি বলছিলাম? পাওয়ার মানে কি? পাওয়ার বিয়োগ হবে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে। এখানে এ আছে, 4টা এতে যদি 2টা জায়গা থাকে কয়টা? আরো 2টা এ। বুঝতে পারছো? তো আর তো নাই, এই ভাগফল যেটা পাইছো এইটা দিয়া এইটারে গুণ করবা। এবার কি করবা? এটারে গুণ করবা, অর্থাৎ 9 স্কয়ারে গুণ করবা। তো গুণ করো, 5 9 45। 5 9 কি? 45, লিখো 45। এটা আছে এ দুইটা, এনে এ দুইটা। আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। এখানে এ আছে 2টা, উপরে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। অর্থাৎ এর পাওয়ার কত হবে? 4। কিন্তু এখানে 4 দেখতে পাচ্ছি তো ত্রুটি প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, কাটাকাটি যায় না। এখন তখন মনে রাখবা, ভাগ করলে, ভাগ করার পরে এই নিচের অংশটুকু চিহ্ন পরিবর্তন হয়। কি হয়? চিহ্ন পরিবর্তন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখানে আছে আমাদের প্লাস, হয়েছে মাইনাস। এখন প্লাসের 45 4 থেকে মাইনাসের 45 4 যদি কাটো, কাটলে কি থাকবে? 0। সুতরাং নির্ণয় নির্ণয় ভাগফল। ভাগফল কত পাইছো? 5 স্কয়ার। এরই আনসার। বুঝতে পারছো? এটা হচ্ছে আনসার। তারপরে 2 নম্বরে চলো, দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে গেলাম। 2 নম্বরে বলছে যে প্রথম রাশিটা ছিল -24 5। তৃতীয় রাশিটা ছিল 3 স্কয়ার। এখন 3 স্কয়ার দিয়া -24 5 রে ভাগ করতে হবে। আমি কি বলছিলাম? এই যে দেখো, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। কইতে পাইছি প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো এখানে লেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এরপরে এই 3 24 এর মধ্যে কয়বার যা? 8 বার। 3 আড়া 24। সাথে আরেকটা কথা বলছিলাম, কোনো ঘাত যদি থাকে ওর কি পাওয়ার কি হবে? ভাগ করলে বিয়োগ হবে। এর পাওয়ার এখানে কত আছে? 5, এখানে কত আছে? 2। তাহলে 5 থেকে 2 মাইনাস করবা, অর্থাৎ এটা আগে লিখো। 5টা এত যদি 2টা জায়গা থাকে কটা? 3টা। বুঝতে পারছো? হ্যাঁ, এখন কি কাজ ছিল? এইটা দিয়া, এখন এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। কি করবা? গুণ। গুণ করে দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 আটা 24। আরেকটা কথা বলছিলাম, গুণ করলে পাওয়ার কি হয়? পাওয়ার যোগ হয়। এখানে 3টা আছে, এখানে কয়টা আছে? 2টা। তা পাওয়ার যোগ করো, পাওয়ার যোগ করলে কয়টা হচ্ছে? 3 আর 2 5। এখন স্যার এখানে দুটোটা মিল। তখন আমি আরেকটা কথা বলছিলাম যে এখানে ভাগ শেষে চিহ্ন কি করতে হয়? পরিবর্তন করতে হয়। এখানে কি আছে? মাইনাস আছে, হবে কি? প্লাস।
প্লাস থাকলে কি হইতো মাইনাস। এখন দেখো এম কাটে, প্লাসের 24 এ টু দি পাওয়ার 5 থেকে যদি মাইনাসের 24 এ টু দি পাওয়ার 5 কাটো থাকে কি শূন্য। আনসার কি পাইছো মাইনাস 8 এ কিউব। বুঝছো, এটাই তোমাদের আনসার উত্তর। তারপরে 3 নম্বরে যাও। 3 নম্বরে দেখো কি আছে, 3 দেওয়া আছে যে প্রথম রাশিটা 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব, তারপর দ্বিতীয় রাশি মাইনাস এ স্কোয়ার এক্স। এখন দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করো, 6 এ স্কোয়ার এক্স ভাগ প্রথম রাশিটি কি ছিল 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। এখন এটা ভাগ করো, দেখো আচ্ছা আরে আন্দা ভাগ করো, মানে কি মাইনাস এখানে প্লাস। কি বলছিলাম আগে ভাগ করার আগে প্রথমে চিন্তা করবা, খেয়াল করবা যে ওখানে কি প্লাস আছে কি না মাইনাস আছে কিনা। দেখেন তার মানে কি আমাদের চিহ্ন পরিবর্তন, চিহ্ন লক্ষ্য করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস। তো আমরা জানি মাইনাস প্লাস মিলে কি হবে মাইনাস, কই থাই থেকে পাইছি যে এইটা মাইনাস প্লাস মিলে মাইনাস হয়। তো মাইনাস প্লাস মিলে মাইনাস লিখো। তারপরে কি বলছে 6 30 এর মধ্যে একবার আমরা জানি 5 ভাগ যা 5 6 30। তার মানে কি ভাগ করলে আমরা আরেকটা জিনিস জানি, পাওয়ার বিয়োগ হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। এখানে এর উপরে পাওয়ার আছে 4, এখানে এর উপরে পাওয়ার আছে 2। তো এ এ থেকে যদি 4টে এর থেকে দুইটা এর জায়গা থাকে করে আরো দুইটা থাকে, ঠিক না? তারপরে কি এখানে আছে x একটা, এখানে করে আছে 3টা, পাওয়ার বিয়োগ করো, 3টাতে যদি দুই একটা জায়গা থাকে করে আরো দুইটা। এখন এই অংশটুকু দিয়া এই অংশ কি করবা গুণ করবা, আর গুণ করলে কি পাওয়ার যোগ হয়। আগে গুণ করো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আগে দেওয়া লাগে না, বুঝছো? শুরুতে দেওয়া লাগে না, কিন্তু পরের রাশি হলে দেওয়া লাগতো, পরের রাশি না সরি পরের পদ হইলে দেওয়া লাগতো। এই পদে একটা পদই যে কোনো আছে, এই মধ্যে আর দেওয়া লাগতো না। এখন মাইনাস মাইনাসে প্লাস, তারপরে দাও 6, এখানে 5 5 6 30, এখানে এ দুইটা ওইখানে দুইটা, কয়টা হইছে এ টু দি পাওয়ার 4 চারটা। কি করতেছি আমরা গুণ করতেছি, গুণ করলে পাওয়া যোগ। এখানে x আছে দুইটা, ওইখানে আছে একটা, 2 আর 3 1 কত হইছে 3। আর আমাদের ভাগ শেষে কি করা লাগে চিহ্ন পরিবর্তন করা লাগে। এখানে প্লাস আছে মনে মনে, এখানে মাইনাস করে দাও। এখন দাও কাটাকাটি যায়, কাটলে কি শূন্য, অতএব মাইনাস 5 এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই তোমাদের আনসার, বুঝছো? বুঝলে? এরপর ইয়াতে যাও, 4 যাও। 4 নাম্বার, 4 নাম্বারে কি বলছে মাইনাস 28 x to the power 4y cube z square। এটা হচ্ছে দ্বিতীয় রাশি মাইনাস 4xy z, এটা দেওয়া আছে। এই কমার আগের অংশটা হচ্ছে প্রথম রাশি, কমার পরের অংশটা হচ্ছে দ্বিতীয় রাশি। বলছে যে এই প্রথম রাশিকে এই রাশিটা দ্বারা অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য, বুঝছো? তো করো, দ্বিতীয় রাশিটা আগে লেখো, মাইনাস 4xy z লিখলাম। প্রথম রাশি কোনটা ছিল মাইনাস 28x to the power 4y cube z square। এখন আমাদের কাজ কি প্রথমে চিহ্ন অর্থাৎ সাংস্কৃতিক চিহ্ন অর্থাৎ চিহ্ন লক্ষ্য করা। এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তো এখানে প্লাস প্লাস দেওয়া লাগে না, শুরুতে প্লাস দেওয়া লাগে না, মাইনাস হলে দেওয়া লাগবে, এই জন্য দেওয়া লাগে না, বাদ দিলাম। মাইনাস মাইনাস প্লাস যখন প্লাস ধরলাম 4, এখানে কত 28 অর্থাৎ 4 28 এর মধ্যে কয় বার 4 7 28, তো 7 লেখো, 4 7 28। পরে কি ভাগ করলাম 4 28 এর মধ্যে কয়বার ভাগ যায় 7 বার যায়। আমরা জানি কি ভাগ করলে পাওয়ার কি হয় বিয়োগ হয়। এখানে x এর উপরে পাওয়ার আছে 4, এখানে আছে কত মনে মনে 1। তো 4 টা যদি এক জায়গা থাকে কত x কয়টা থাকে 3টা। এখানে আছে y 3টা, এখানে আছে একটা, তাই 3টাতে একটা গেলে গা আরো 2টা থাকে, মানে x z স্কয়ার 2টা, z আছে 2টা, এখানে আছে একটা, 2টাতে একটা গেলে গা শুধু একটাই থাকে, বুঝছো? তাহলে এই অংশটা পাইছি না, এই অংশটা দিয়া অর্থাৎ এই অংশটা দিয়া এই অংশটারে কি করবা গুণ করবা। তো করো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এখানে 7 এখানে 4 4 7
28 গুণ করলে কি পাওয়ার যোগ, এখানে x আছে 3টা, এখানে আছে x একটা, কত হইছে x এর পাওয়ার 4, এখানে y আছে 2টা, এখানে আছে একটা, y টু দি y কিউব, এখানে আছে z একটা, এখানে z একটা, একটা একটা মিললে z দুইটা, z স্কয়ার। বুঝছো? বুঝলে? এখন দাও আমরা জানি কি সবশেষে এই ভাগ করার পরে চিহ্ন কি হয়, পরিবর্তন করা হয়। এখন মাইনাস হবে কি প্লাস, এখন এটা কেটে গেলে না শূন্য। উত্তর কত পাইছি 7x³ y স্কয়ার z। বুঝছো? এটাই তোমাদের আনসার। তারপরে 5 দাও, 5 5 বলা আছে প্রথম রাশি -36 a³ z কিউব y স্কয়ার। কমার আগের অংশটুকু হচ্ছে প্রথম রাশি, কমার পরের অংশটুকু হচ্ছে কি দ্বিতীয় রাশি। এখানে কি বলা হয়েছে -4, দ্বিতীয় রাশি -4ay z, এটা দেওয়া আছে। এখন আমরা জানি দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিটা ভাগ করা লাগে, দ্বিতীয় রাশিটা আগে লিখো ay z। প্রথম রাশি কোনটা? ওইটা -36 a³ z কিউব y স্কয়ার। ভাগ করো। ভাগ করলে প্রথমে আমাদের চিন্তা থাকতে হবে চিহ্ন কি আছে, এখানে কি আছে চিহ্ন মাইনাস, এখানে কি আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আমরা জানি আগে দেওয়া লাগে না, এখন মনে মনে ধরো প্লাস আছে, এখানে 4 আছে, এখানে 36, তো 4 36 এর মধ্যে কয়বার যা, 4 9 36, 9 বার যা, কয়বার 9 বার। তাই আমরা জানি কি ভাগ করলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। এর উপর কি আছে 3টা, অর্থাৎ কিউব আছে, এক কিউব, এনে মনে মনে এর উপর কি আছে 1 আছে, 3টাতে যদি একটা জায়গা থাকে বেড়া, আরো 2টা থাকে না, 2টা জেড, 3টাতে যদি একটা জেড জায়গা থাকে বেড়া, আরো 2টা, এখানে ওয়াই আছে 2টা, 2টাতে যদি একটা ওয়াই জায়গা থাকে কি একটা না, কারণ এইটা দিয়ে এটারে গুণ করবা, এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 9 36, এখানে আছে 2টা, এখানে আছে একটা, কত হইছে একটা আর 2টা, পাওয়ার গুণ করলে কি পাওয়ার যোগ হয় 3টা, এখানে জেড আছে 2টা, এখানে আছে একটা, কত হইছে জেড 2টা আর একটা 3টা, এখানে ওয়াই কয়টা একটা, এখানে কয়টা একটা, এই যে এটা আর এটা করেছে পাওয়ার যোগ করো ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার। এখন কি প্লাস হবে, কেন প্লাস হয়েছে আমরা জানি, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, বাক্সের কি চিহ্ন পরিবর্তন করা লাগে, এই কারণে পরিবর্তন করলাম। কারণে কাটলে কি থাকে কি শূন্য, 9 পাইলাম কি আনসার 9 স্কয়ার জেড স্কয়ার ওয়াই স্কয়ার। তুমি চাইলে এটা জেড স্কয়ারটা পরে লিখতে পারো, সাজায় লিখবা কি ওয়াই জেড স্কয়ার। বুঝছো? মানে এ বি সি ডি এরকম ওয়াই এর পরে জেড না, এটা একটু সাজায় লিখবা, সাজায় লিখলে সুন্দর, আর না লিখলে এটা লিখলে হবে। অর্থাৎ ধরো 3 আর 4, 3 4 কত হইছে 12। এখন যদি আমি 4 এর আগে লিখি, 3 এর পরে লিখি, কত হইব 12 হইব না অন্য কিছু হবে, 12ই তো। অর্থাৎ গুণ সম্পর্ক থাকলে আগেরটারে পরে লেখা যায়, পরেরটারে আগে লেখা যায়, এটাই। আচ্ছা, এরপর এটা মুছো, মুছা 6 যাও, নির্ণয় 6 ভাগফল, ভাগফল 6 দাও কি বলছে -22, তারপরে x³ y স্কয়ার z, দ্বিতীয় রাশি কি ছিল -2x y z, তাহলে লিখো -2x y z ভাগ করো -2x³ y স্কয়ার z। বা আগে লাগা চিহ্ন দেখতে হয়, দুটো মাইনাস, মাইনাস মাইনাস প্লাস দেওয়া লাগতো না। পরে 2 22 এর মধ্যে কয়বার যায়, 11 দুগুণে 22, 11 বার। পরে আমরা যদি ভাগ করলে কি হয় পাওয়ার বিয়োগ হয়, 3টা 3x³ অর্থাৎ x³ দেখে যদি তোমার একটা x জায়গা তা থাকে করা 2টা থাকে x স্কয়ার, y স্কয়ার যদি একটা y জায়গা একটা y থাকে, z এতে z গেলে শূন্য, কিছু লেখা লাগবে না। এই z এ যদি কেটে লাও থাকে কি কিছু থাকে, থাকে না, এইজন্য z আর লেখা লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, পরে এখানে দাও মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 11 দুগুণে 22। কেন এখন এই রাশিটা দিয়া এই রাশিটা কি করা লাগবো
গুণ করা লাগবে। 11 দুগুণে 22, এটা প্লাস হলে একটা মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস। 11 দুগুণে 22, এক্স আছে দুইটা, এখানে আছে একটা, 2 আর 1 3টা, গুণ করলে পাওয়ার কি হয়? যোগ হয়। ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, এটা মনে রাখো। এখানে একটা এখানে একটা, একটা একটা মিললে দুইটা, এখানে কিছুই নাই কিন্তু এখানে একটা জেড আছে, জেডটা শুধু বসায় দাও। এখন কি চিহ্ন পরিবর্তন করা লাগে, শেষ। চিহ্ন মাইনাস ছিল, হবে কি প্লাস, প্লাসে মাইনাসে কাটলে কি শূন্য। আনসার কত হয়েছে? 11 এক্স স্কয়ার ওয়াই, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এরপরে সাথে যাও, সাথে 7 কি আছে? 3 a কিউব বি স্কয়ার মাইনাস 2 a স্কয়ার বি কিউব। এই যে এটা একটু ঝামেলা না, সহজই দেখো। পরে কমার আগের অংশটা হচ্ছে একটা রাশি, কমার পরের অংশটা কি আরো একটা রাশি। কমার পরে কি ছিল? a স্কয়ার আর বি স্কয়ার, আর কিছু নাই। বুঝতে পারছো? তো বলছো যে ই স্কয়ার বি স্কয়ার দিয়া 3a কিউব বি স্কয়ার মাইনাস 2a স্কয়ার বি কিউব রে ভাগ করার জন্য, অর্থাৎ এই রাশি দ্বারা এই রাশির ভাগ করা। দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করবা। তা ভাগ করলে প্রথম দ্বিতীয় রাশির আগে লিখো a স্কয়ার বি স্কয়ার, লিখলাম। প্রথম রাশি ছিল এটা লিখো 3a কিউব বি স্কয়ার মাইনাস 2a স্কয়ার বি কিউব, এটা দ্বিতীয় রাশি। আর একটা প্রশ্ন, এতক্ষণ তো একটা রাশি ছিল, পদও ছিল একটা, এখানে রাশি একটা, পদ কয়টা? দুইটা। অর্থাৎ এই মাইনাসের আগে যতটুকু আছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে একটা পদ, এই অংশটুকু হচ্ছে আরো একটা পদ। এই মাইনাস দিয়ে দুইটা পদ বোঝানো হয়েছে। বুঝতে পারছো? এটা মনে রাখবা। হ্যাঁ, এটা একটা পদ, এটা এটা হচ্ছে একটা রাশি। দ্বিতীয় রাশির মধ্যে শুধু একটাই পদ আছে, কিন্তু প্রথম রাশির মধ্যে পদ কয়টা আছে? এই একটা, এই আরেকটা, দুইটা, দুইটা পদ আছে। বুঝছো? এটা মনে রাখো। আচ্ছা, এটা মনে রাখলে মানে নিচে এখানে যাবো। এটা করার একটু বেশি কথা বলা লাগে। এটার মধ্যে হচ্ছে প্রথম পদ দিয়া, হ্যাঁ, এইটার প্রথম পদারে ভাগ করবা। এইটার মধ্যে যাইবা না, এটা যেমন আছে এমনই থাইগা, ফালায় থুয়ে দাও। আছে কি প্রথম, এটা দ্বিতীয় রাশি না, প্রথম রাশি না, প্রথম রাশির প্রথম পদ দিয়া দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়া ভাগ করবা। দ্বিতীয় রাশির প্রথম একটাই পদ আছে, তার মানে একটা দিয়েই এই দ্বিতীয় প্রথম রাশির দুইটা পদের প্রথম পদ দিয়া ভাগ করতে হবে। ভাগ করো, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম রাশির প্রথম পদ 3a কিউব বি স্কয়ার। আর প্রথম রাশির প্রথম পদ তো এক, দ্বিতীয় রাশির প্রথম পদ একটা ওই কোথায় বি স্কয়ার আর a স্কয়ার ওই, তো যেটা আছে এটা লিখে দাও। বুঝছো? আর এটা দিয়ে এটা ভাগ করবা। এর আছে দুইটা বি আর দুইটা বি কাটা, আমাদের ভাগ করলে কি পাওয়ার বিয়োগ। এর আছে তিনটা এ, নিচে আছে দুইটা এ, তিনটা এ তে যদি দুইটা এ জায়গা, উপরে কি একটা থাকে না, আর সাথে কি নিচে কিছু নাই, উপরে আছে 3, 3টা কি এর সাথে না, তা ভাগ করে কত পাইছি 3a। এই 3a টা বসাই ভাই ওইখানে ফলে। বুঝছো? অর্থাৎ এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, পুরাটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। এই ভাজ্যের প্রথম পদ দিয়া ভাজকের প্রথম পদকে ভাগ করবা। এই যে করলাম, ভাজ্যের প্রথম পদ দিয়া ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যকের, সরি, ভাজ্যকের প্রথম পদ দিয়া ভাজ্যের প্রথম পদরে ভাগ করছি, ভাগ করে ভাগফল 3a পাইছি, 3a ফলে বসাইছি। এখন কাজ হচ্ছে এই 3a দ্বারা, এই 3a দ্বারা, হ্যাঁ, এই a স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ ভাজকের পদকে বিয়োগ গুণ করতে হবে। তা গুণ করো, এখানে আছে 3, এখানে আছে কিছু নাই, মনে মনে একটা 1 আছে, 3 একে 3 বসাও। এখানে কি আছে? a, এখানে কি আছে? এ একটা, এখানে একটা, এখানে দুইটা, কয়টা হইছে? এ তিনটা, এখানে কিছুই নাই কিন্তু এখানে বি স্কয়ার আছে, এটা বসাও। বুঝছো? বসানোর পরে আর তো নাই, এখানে থাকলে তার আরো গুণ করলাম, যেহেতু নাই তাহলে গুণের কাজ শেষ। আমি গুণ করে দেওয়া আছেন কত পাইছি, বিয়োগ করো। আমরা জানি কি চিহ্ন পরিবর্তন করো, করার পরে 3 3 কাটা, সব কাটা কেটে গেলে এখানে শূন্য, এখানে কি মাইনাস ছিল, এটা হলে এটা নামাইবা 3a স্কয়ার বি কিউব। বুঝছো? এটা নামাইবা, কারণ এখানে তার নাই, তো শূন্য দেওয়া লাগতো না, যেহেতু নাই, মিলে না, মিলে গেছে গা, মিলে গেলে কি শূন্য না, শূন্য আগে দিলে যে কথা, না দিলে একই কথা। এখন এই পদটা দিয়া, অর্থাৎ এইটার কাজ শেষ, এটা আমরা ভুলে যাব, এই লাইনটা আমরা ভুলে যাব। এখন আমাদের লাইন হচ্ছে এটা, অর্থাৎ
এই পদ দিয়া এইটারে ভাগ করবা, লিখো এই অংশটা মুছো। অর্থাৎ এই পদ দিয়ে এইটারে ভাগ করবা, যেটা ভাগ করবা এটা হচ্ছে উপরে লিখবা স্কয়ার বি কিউব। অর্থাৎ এই অংশটার নাম কি ভাজক, সরি ভাজ্য। এই ভাজ্য দিয়ে ভাজকের ভাগ করবা, ভাজক দিয়া ভাজ্যের ভাগ করবা, এই যে a স্কয়ার b স্কয়ার, ঠিক না? আর মাইনাস এন্ড প্লাস, প্লাস মাইনাসে মাইনাস দাও। 2 এর নিচে 1 আছে, তুই যদি 1 এর ভাগ করো এর মানে 1 আছে, বুঝছো? 1 দিলে যে কথা, না দিলে এক কথা। তুই যদি 1 এর ভাগ করো থাকে কত? 2 তো ভাগফল 2। পরে এই এ দুইটাতে তো দুইটা জায়গা, ভাগ মানে কি পাওয়ার বিয়োগ বা কাটে, দুইটা দুইটা গেলে কি শূন্য, কিছু নাই, না থাকলে যে পাশে রাখো। এখন তিনটা বি আছে আর দুইটা বি আছে, তিনটাতে দুইটা গেলে একটা বি থাকে না, তা পাইলাম কি উত্তর -2b। এই উত্তরটা ফলে লিখবা, কই ফলে -2b। এখন এই -2b দিয়া এই 3 স্কয়ার বি স্কয়ার এর গুণ করবা, বুঝছো? এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। এখানে মনে মনে কি ছিল বলছিলাম, এই যে 1 আছে, 2 কে 2, এটা দেওয়া লাগে না। এখানে কি আছে? কিছু নাই, শুধু একটা বি আছে, কিন্তু তার আগে এখানে s স্কয়ার আছে, s স্কয়ারটা বসাই দাও। এখানে বি দুইটা, এখানে কি আছে একটা, গুণ করার সময় পাওয়ার কি হয় যোগ হয়, দুইটা আরেকটা মিললে তিনটে। এখন গুণ করা শেষ, এখন কি করতে হবে? চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখানে মাইনাস হলো প্লাস বসেছি, আমরা এইটা কাটে কাটলে কি শূন্য। ফল কি পাইছো? 3a - 2b। এটাই তোমাদের আনসার। বুঝছো 7 নাম্বারটা? 7 নাম্বারটা বুঝলে 8-এ যাও, 8-এ দেখো কি বলছে। 8 নাম্বার, 8-এ বলছে যে 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square করে নাই। এটা হচ্ছে কমার অংশটুকু, বুঝছো? এই যে এখানে কম আছে, কমার আগের অংশটা হচ্ছে প্রথম রাশি, কমার পরের অংশটা হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? 9, 9 কি xy। আচ্ছা, এখানে 9xy দিয়া ওই উপরটারে ভাগ করতে হবে। তাহলে লেখো, ভাগ করো 9xy ভাগ 36 x to the power 4 y কিউব প্লাস 9 x to the power 5 y স্কয়ার। বুঝছো? এখন বলছিলাম এটা, এই অংশটার নাম কি জানি বলছিলাম, মনে আছে? ভিতরের অংশটার নাম ভাজ্য, এটার নাম কি বলছিলাম? ভাজক। এটার নাম ভাজক। এই ভাজক দিয়া ভাজ্যের ভাগ করবা, ভাজ্যের প্রথম পদের ভাগ করবা, ভাজকের প্রথম পদ দিয়া ভাজ্যের প্রথম পদের ভাগ করবা। তো প্রথম পদ এইটা, ঠিক না? এটা তো দ্বিতীয় পদ, এটা রাখো। এটা পুরাটা একটা রাশি, কিন্তু পদ এখানে দুইটা, দুইটার মধ্যে প্রথম পদ কোনটা? 36 x to the power 4 y কিউব। আর এটা কি একটাই তো পদ, এই দুই প্রথম, এই দুই শেষ, প্রথমটাতে করবা x y, ঠিক আছে? এখন দেখো 9 36 এর মধ্যে কয় ভাজা? 4 9 36। এর ভাগ মানে কি পাওয়ার বিয়োগ, চারটা তো দিয়ে x একটা জায়গা থাকে না, আর তিনটে, তিনটা ওয়াইতে যদি একটা ওয়াই জায়গা থাকে না, আর দুইটা ওয়াই থাকে। উত্তর ফল, উত্তর কত পাইছি? 4। ভাগ ফল কত পাইছি? ভাগ ফল এত বসাবা, উত্তরে বসাবা 4x কিউব y স্কয়ার। এটা পাইছি না? এই ভাগফল দিয়া, অর্থাৎ এটা দিয়া কি করবা? এইটারে গুণ করবা, গুণ করো, মানে 4 এটা 4, প্লাসে প্লাসে প্লাস, 4 9 36, এনে x একটা গুণ করলে পাওয়ার যোগ, এটা 3 না, 3 আর একটা 4টা, এটা একটা, এটা দুইটা y কয়টা হইছে? 3টা। বুঝছো? গুণ শেষ, গুণ শেষ হইলে এখন হচ্ছে বিয়োগ করো, টান দেও, দিলাম। আর কি প্লাস আছে মানে মানে মাইনাস হবে, এটা কাটলে শূন্য, তাতে এটা রয়েছে, এটার কাজ করা লাগতো না, এটা ডাইরেক্ট সরাসরি নামাই দিবা। প্লাসের ছিল, প্লাস দেওয়া লাগে না আগে। 9 x to the power 5 y স্কয়ার, বুঝছো? এখন এটা দিয়ে এটা ভাগ করবা। এই 9 9 এর কাটলে কত হয়? এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস, বুঝছো? 9 9 এর কাটলে ঠিক থাকে 1 1 দেওয়া লাগতো না। কারণ 5টা x এ দুই একটা x জায়গা থাকে বেড়া, আরো 4টা x থাকে। দুইটা y তে যদি একটা y জায়গা, তার কয়টা থাকে? একটা y থাকে, বুঝছো? এই যে অর্থাৎ কি পাইছি? x to the power 4 আর একটা y পাইছি, বুঝছো? এই এখন এই অংশটুকু দিয়া,
অর্থাৎ এই অংশটুকু দিয়া এইটার আবার গুণ করবা। হ্যাঁ, গুণ করো। এখন 1 আছে মনে মনে, এখানে 9 আছে, 9 কে 9, এখানে x স্কয়ার আছে 4টা, এখানে একটা 5টা, এখানে একটা y আর একটা y, y স্কয়ার। আমরা জানি কি চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাস ছিল না মাইনাস করছি, মাইনাস করছি, কাটাকাটি যায় 0। ফল কত পাইছি? 4 4x কিউব y স্কয়ার, পরে কি প্লাস পাইছি, তারপরে x টু দি পাওয়ার 4 y পাইছি। এটাই তোমাদের আনসার। বুঝতে পারছো? নিচের দিকে যাইতেছে, একটু বড় হইতেছে, কিন্তু একটু মনোযোগ দিলে বুঝা ফেলবা, একদম ইজি। পরে যাও, 9 যাও। 9, হ্যাঁ 9 কি দেওয়া আছে? a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। কমার আগের অংশটি হচ্ছে প্রথম রাশি, কমার পরের অংশটি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি ছিল? মাইনাস a কিউব b কিউব। আচ্ছা, প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশি ভাগ করবা, a কিউব b কিউব ভাগ a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 ভাগ করো। চিহ্ন পরিবর্তন করা আগে চিহ্ন লক্ষ্য করে, একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে উত্তর বসাও মাইনাস। তিনটাতে যদি তিনটা জায়গা কিছু নাই তাই বাদ, চারটাতে যদি তিনটা বি জায়গা একটা বি থাকে, ঠিক না? এই একটা বি লিখবা, এইটা দিয়ে এইটা আবার গুণ করবা। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এখানে কিছুই নাই, কিন্তু এখানে একটা এ কিউব আছে, এ কিউবটা লিখো। এ আছে, বি আছে দুইটা, এখানে আছে বি তিনটা, কয়টা হচ্ছে গুণ করলে পাওয়ার যোগ হয় 4টা। এটা কাজ শেষ। চিহ্ন পরিবর্তন করো, মাইনাস, প্লাস মাইনাসে কাটা 0, 0 লিখলে যেটা তা, না লিখলে যেটা তা, লেখা লাগবে না। এই মাইনাস, এইটা লামা হচ্ছে নামাও, মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 নামাইলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে মনে মনে 1 আছে, এখানে 3 আছে। 3 যদি 1 যদি 3 এর ভাগ করো তাহলে 3 হইতে পারবা, 3 একে 3 এ ভাগ। তেমন দাও, এ আছে কয়টা? 3টা, এর কয়টা? 7টা। 7টা যদি 3টা জায়গা থাকে কয়টা? আর 4টা। বি আছে 7টা, এর আছে কয়টা? 3টা। 3টাতে যদি 4টা, 7টা যদি 3টা জায়গা থাকে, আর কয়টা থাকে? 4টা। আর বি টু দি পাওয়ার 4। এখন এই অংশটা দিয়া, এই অংশটা দিয়া এই অংশটা গুণ করবা। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 3 এখানে 1, 3 থেকে 3, এখানে এ 4টা, 3 না 7টা, বি 4টা আর 3 না, বি ও 7টা, 3টা 4টা 3টা কত? চিহ্ন পরিবর্তন করো, পাইছো কত আনসার? সাজায় লেখো একটু, প্লাসের টাকে লিখে নাও, মাইনাসেরটা পরে লিখো। 3 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 পরে মাইনাস b। বুঝছো কি করছি? সাজায় লিখবা। সাজায় লিখলে আগের চিহ্ন সহ নিতে হয়, বুঝছো? চিহ্ন সহ নিতে হয়, অর্থাৎ এই চিহ্নটুকু আগে লিখছি এতটুকু অংশ, আর এই অংশটুকু পরে লিখছি, বুঝছো? মাইনাস বি চিহ্ন সহ কিন্তু নিছি, দেখছো? হ্যাঁ, এটাই তোমাদের আনসার, উত্তর এটাই। আচ্ছা, তারপরে এটা কত নাম্বার ছিল? 9 ছিল। কত? 9। এরপর 10 নাম্বারটা দেওয়া আছে একটু, পুরাটাই মুছে 10 নাম্বারটা। 10 এই অংশটা মুছে ফেলি, এটা লাগতো না। 10 কি দেওয়া ছিল? 10 প্রথম রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি। প্রথম রাশিটা ছিল 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস, পরে ছিল কি 9 a কিউব b টু দি পাওয়ার 9 a কিউব b টু দি পাওয়ার 4। এটা প্রথম রাশি। কমার এক পর্যন্ত যে অংশটা আছে এটা প্রথম রাশি। পরে দ্বিতীয় অংশটা কি ছিল? 3 a স্কয়ার b স্কয়ার। এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করবা। দ্বিতীয় রাশি ছিল b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। প্রথম রাশি ছিল 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4। মানে এটা দ্বারা এটারে ভাগ করবা, করো। এখানে 1 আছে না মনে মনে? 6 যদি একেরে ভাগ করো তো 6 তো থাকবো, 6 লেখো। এখানে কি আছে?
পাঁচটায় এখন দুইটা, পাঁচটার তো দুইটা গেলে তিনটা থাকবো, তিনটার তো দুইটা গেলে একটা থাকবো। এই অংশটা দিয়ে এটা গুণ করবা, এখন 6 এটা মনে মনে 1 6 কে 6 গুণ করলে পাওয়ার যোগ, তিনটা দুইটা পাঁচটা, দুই এক দুইটা আর একটা তিনটা। আর তো নাই, বিয়োগ করো, চিহ্ন পরিবর্তন করো, করলে এটা কাটে। আপনার এটা পুরাটা রয়েছে না, এই অংশটুকু মাইনাস এতটুকু রয়েছে না, এটা পুরাটা নিচে নামাই দিবা, মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4 এতটুকু রয়েছে, এটা নামাই দিচ্ছি। এটা দিয়ে এটা ভাগ করবা, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মানে 1 এখানে 9, তারপরে 1 তুইব 9 তুইব 9 যদি 1 দিয়ে ভাগ করো 9, তাহলে এখন 9 লিখলাম 9। তিনটাতে যদি দুইটা জায়গা একটা থাকে, চারটাতে যদি দুইটা দুই জায়গা আর দুইটা বি থাকে, বুঝছো? মাইনাস 9 a b স্কয়ার, এটা দিয়ে কি করবা, এটা গুণ করবা, এটা গুণ করবা, এটা গুণ করো, 9 মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, আরে মাইনাস 9 কে 9 এর দুইটা আর একটা তিনটা, দুইটা দুইটা মিলে চারটা, চিহ্ন পরিবর্তন করো, প্লাস থাকে কি শূন্য। সুতরাং নির্ণয় ভাগফল, ভাগফল কোনটা পাইছো, এই যে 6 a কিউব b মাইনাস 9 a b স্কয়ার, এটা হচ্ছে তোমাদের আনসার, বুঝছো? বুঝলে? 10 নাম্বারটা বুঝছো, 11 নাম্বারটা যোগ, এই যে 11 নাম্বার। 11 নাম্বার কি দেওয়া আছে, প্রথম রাশি, প্রথম রাশি দেওয়া আছে 15 x কিউব y কিউব প্লাস 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 x টু দি পাওয়ার 5 y কিউব, এটা দেওয়া আছে। তো দ্বিতীয় রাশি কি দেওয়া ছিল, 3x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এই অংশটা দিয়ে উপরেটা ভাগ করবা, লেখো 3x স্কয়ার y স্কয়ার ভাগ 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব। আর এটা দিয়ে এটা ভাগ করো, ভাগ করলে দেওয়া আছে কি পাই, এটা একটা একটা রাশি, এই রাশিটার মধ্যে পদ কয়টা আছে, একটা দুইটা তিনটা, কয়টা, এই চিহ্নগুলো দিয়ে পদ আলাদা করা হয়েছে, বুঝছো? একটা পদ দুইটা পদ তিনটা পদ, প্রথম রাশির মধ্যে পদ তিনটা, দ্বিতীয় রাশির মধ্যে পদ একটা, এই একটা দিয়া এই প্রথম, এটার নাম কি ভাজ্য না, আর নাম কি ভাজক, অর্থাৎ ভাজ্যের প্রথম পদে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবা। অর্থাৎ কি পাইছি, উপরে 15 এক্স কিউব ওয়াই কিউব, এটা পাইছি না, এটা দিয়া এটা দিয়ে ভাগ করবা, অর্থাৎ এটা দিয়া 3x স্কয়ার y স্কয়ার, 3 পনেরোর মধ্যে কয়বার যা, 5 বার। আমরা ভাগ করলে বার বিয়োগ না, তিনটাতে দুইটা জায়গা একটা x থাকে, তিনটাতে দুইটা গেলে আর একটা y থাকবো। উত্তর কত পাইছি, এটা উত্তর ফলো পাইবা 5xy, বসাইছি না? এটা দিয়ে এখন এইটারে গুণ করবা, 3 5 15, এন আছে x একটা, এখন দুইটার একটা মিলে 3টে, আবার y একটা আর দুইটা মিলে 3টে, আর তো নাই, টান দাও, চিহ্ন পরিবর্তন করো, করলাম, এটা কেটে গেছে। কারণ এতটুকু লিখছেন, এই অংশটা পুরোটা লিখবা, প্লাস সহ নামে দেবো, প্লাস আগে দেওয়া লাগে না। 12x কিউব y স্কয়ার, মাইনাস থাকলে ঠিকই দিতাম, মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব, ঠিক আছে না? এই অংশটা নামাইলে তার এটা বাকি হয়েছে, এটাও নামাইতে হইব, নামাও। এখন কি পদ কয়টা পাইছো, দুইটে, একটা কিন্তু ভ্যানিশ করে ফেলছি, শূন্য বানায় ফেলছি, তাই না? কয়টা, দুইটা পাইছি। এই দুইটা দিয়া এটার প্রথম পদ, এই দুইটার মধ্যে প্রথম এটা না, এটা দিয়া এটার ভাগ করবা, অর্থাৎ এই যে 12x কিউব y স্কয়ার, এটা দিয়া এটার ভাগ করবা 3x স্কয়ার y স্কয়ার, y স্কয়ার কাটা 3 বার মধ্যে কয়বার যা, 4 বার, এই দুইটা x, তিনটা x এর দুইটা x গেল, একটা x থাকে, তারপর কি 4x, এখানে প্লাস এন্ড প্লাস, প্লাসে প্লাসে প্লাস, পাইছি কি উত্তর 4x 4x দিয়া এটারে গুণ করবা, 3 4 12, আর একটা x আর দুইটা x, তিনটা x 7, এখানে কিছু নাই, কিন্তু এখানে y স্কয়ার ছিল, y স্কয়ার বসাও, টান দাও, এখন দেওয়া আছেন এখানে প্লাস এনে, আচ্ছা রাখো, পরে যাও, চিহ্ন পরিবর্তন করো, বলে কি শূন্য, এটা বাকি রয়েছে না, এটা নামাও,
12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এখন এইটা দিয়া এটার উপর বাবা মাইনাসের 12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব, এটা দিয়ে কোটার এইটা ভাগ করবা 3 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এখন মাইনাস এখন প্লাস, প্লাস মাইনাস মাইনাস 3 4 12 মধ্যে কয়বার যা 4 বার, পাঁচটাতে যদি দুইটা জায়গা আর থাকে কটা 3 তিনটাতে যদি দুইটা জায়গা থাকে কটা একটা, অর্থাৎ 3 4 এক্স কিউব ওয়াই মাইনাস 4 এক্স কিউব ওয়াই। এটিতে পাইছি, এই অংশটিতে পাইছি, এই যে অংশটা লিখছি। এখন এই মাইনাস এক্স কিউব ওয়াই দিয়া এইটারে গুণ করবা, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 4 3 4 কত 12, এখন আছে 3 আর এখন 2টা, এক্স কত হইছে 5টা, কেন গুণ করলে পাওয়ার যোগ, এখন 2টা আর এখন একটা কত হইছে 3টা। আর কি চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস আছে কি হবে প্লাস, এটা কাটা দাও, কাটলে 0। উত্তর কি হইছে, নির্ণয় ভাগফল 5x y plus 4x y x minus 4x cube y, এটাই তোমাদের আনসার। বুঝছো, মাথায় ঢুকছে? হ্যাঁ, একটু বড় হয়েছে কেন, এন পদ কটা 3টা, যে যত পদ বাড়বো তত একটু একটু করে বড় হইব, বুঝছো? তবে তোমাদের এখানে 3 বা 4-এর বেশি নাই, 4টা পদের বেশি নাই, মুসলাম। তোমরা সাথে সাথে তুইলা নিও। আচ্ছা, এরপরে দেখো কয় নাম্বার, লাস্টের একটা অঙ্ক আছে 12 নাম্বারটা। 12 নম্বরে প্রথম রাশি কোনটা ছিল, 6 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 শুধু z, মানে মাইনাস 4 x টু দি পাওয়ার 4 y কিউব, এরপরে কি ছিল z স্কয়ার, পরে আবার প্লাস 2 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তো এই কমা, কমার পরের অংশ কি আছে, দ্বিতীয় রাশি, এটা হচ্ছে পরের অংশ 2 x স্কয়ার y স্কয়ার শুধু z। এই রাশি দিয়ে উপরের রাশিটা ভাগ করবা, তাহলে হয় 2 x স্কয়ার y স্কয়ার z লিখছি। এই রাশিটা উপর রাশি কোনটা ছিল 6 y টু দি পাওয়ার 6 z minus 4 x to the power 4 y cube z square plus 2x square y square z square। এর পদ করা, এখানে 3টা পদ পাইছি, এই প্রথম পদ দিয়া এটারে ভাগ করবা, অর্থাৎ এইটা দিয়া এটারে ভাগ করবা। তো করলে এটার নাম কি জানো, ভাজ্য, এটার নাম কি ভাজক। তো ভাজ্য এর প্রথম পদ দিয়ে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করো, ভাজ্যের প্রথম পদ কি ছিল 8 y to the power 6 z, এটা কি ছিল 2 x স্কয়ার y স্কয়ার z। এই z z কাটা, এনা প্লাস প্লাস দেওয়া লাগবে না, 3 দুগুণে 6, 8টাতে 2 ডেকে লাগা x to the power 6, 6টাতে 2 ডেকে লাগা y to the power 4, এই z z তো কেটে গেছে গা, তা পাইছি কি এটা, এটা দিয়া আবার এটারে গুণ করবা, বুঝছো? এটা আগে বসাও, ফলে বসাইলো 3 x to the power 6 y to the power 4 y to the power 4 বসাইলাম। আর এটা দিয়া এটারে গুণ করবা, বুঝছো? এটাতে হলো ফলে, এটাই তো ফলে বসাইছি, অর্থাৎ এই ফল দিয়ে এটা গুণ করবা বা এখান থেকে সরাসরি এটা গুণ করলাম, 3 দুগুণে 6, 2টা আর একটা 2টা আর 6টা কত, 8টা, 4টা 2টা 6টা, এমন কিছুই নাই, কিন্তু আর একটা z আছে, z বসাও, টান দাও, চিহ্ন পরিবর্তন করো, ফলে কি এটা কাটে, কাটলে কি এই অংশটা পুরাটা নামাই, এতটুকু বাকি আছে না, এতটুকু নামাইবা, নামাও নিচে নামাও 4y কিউব z স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন এইটার প্রথম পদ দিয়ে এটার প্রথম পদ ভাগ করবা, এর মধ্যে মাইনাস প্লাস এর মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, এটা 2 আর 4, 2 4 এর মধ্যে কয়বার যা 2 বার, এখন কি x
দুইটা এন আছে চারটা চারটাতে দুইটা জায়গা আরো থাকে দুইটা লেখো এন ওয়াই আছে দুইটা এন আছে তিনটা তিনটাতে দুইটা জায়গা আরো থাকে একটা মানে এন আছে জেড একটা এন দুইটা দুইটা যদি একটা জায়গা থাকে আরো একটা জেড থাকে এটা দিয়ে এটা গুণ করলে একদম মাইনাস এন প্লাস প্লাস মানে মাইনাস দুই দুগুণে ছয় চারটে আর দুইটা দুইটা চারটে তিনটে আর এক দুইটা আর একটা তিনটে ওয়াই জেড হ্যান একটা করে হচ্ছে জেড স্কয়ার কেন গুণ করলে পাওয়ার যোগ হয় নাম দাও চিহ্ন পরিবর্তন করো মাইনাস ছিল প্লাস করো এটা কাটলে জায়গা শূন্য এটা কেটে জায়গা শূন্য শূন্য লাগতো না কিন্তু এখানে বসাও এটা প্লাস প্লাস দেওয়া লাগে না টু নামাও এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মানে শুরুতে প্লাস দেওয়া লাগে না বুঝছো কিন্তু মাইনাস থাকলে ঠিকই দিতে হবে এখন এটা দিয়ে এটা ভাগ করো এখানে প্লাস এখানে প্লাস 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 কি হয় শুধু প্লাস 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 হয় প্লাস এখন এর আছে 2 2 এর যদি 2 তে কাটো 1 1 লেখা লাগতো না পরে এখানে x আছে x তে এমন দুইটা x এমন দুইটা তো দুইটা গেল গা কিছু নাই দুইটা y এমন দুইটা তো দুইটা y গেল গা কিছু নাই এমন যার আছে দুইটা এর আছে একটা দুইটাতে একটা গেল গা শুধু একটা z থাকে কি তাই একটা z তার এই z দিয়ে এটা গুণ করো 2 কে 2 x স্কয়ার 1 x স্কয়ার y স্কয়ার 1 y স্কয়ার এটা z একটা এটা একটা কত হচ্ছে দুইটা কি চিহ্ন পরিবর্তন প্লাস ছিল মাইনাস করো এখন এটা কাটলে শূন্য আনসার কত পাইছো 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y z প্লাস z বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাস শেষ তো এখানে টোটাল 35টা অঙ্ক আছে এর মধ্যে 12টা করে দিয়েছি 3টা ক্লাসে হয়তো লাগবে 3টা ক্লাস লাগবে সবগুলো শেষ করতে হ্যাঁ দেখা হবে পরবর্তী ক্লাসে তারা পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ